হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি ট্যাংরা মাছের তেল ঝোলের একটি রেসিপি করব। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে কুটে ক্লিন করে নিয়েছি। এখন এতে লবণ, হলুদ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এই মাছগুলো আপনারা ইচ্ছা করলে ভেজেও রান্না করতে পারেন। আমি মাছগুলোকে ভাজবো না, এভাবে রান্না করব। তো একটি প্যান বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু বেশি হবে যেহেতু নামটা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। এই তো প্রথমে আমি কয়েকটা কালিজিরা আর এলাচ দারচিনি তেলের উপরে দিয়ে দিলাম। তো এর ঘ্রাণটা বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ। আর হলুদটা এই সময় দিলে তরকারির কালারটা ভালো আসবে, তাই এই সময় আমি হলুদটা দিয়ে দিয়েছি। আসলেও তরকারিতে কখন কোন মশলাটা যাবে যদি জানা থাকে তাহলে তরকারির কালার এবং স্বাদ সবটাই ভালো হয়। দিয়ে দিচ্ছি বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। বাটা মশলাগুলো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাগুলো পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিতে হবে। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। কষানো হয়ে গেছে, একটা তরকারি থেকে সুঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে রেখেছিলাম। টমেটোগুলো দিয়ে মাছগুলোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আর অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মাছগুলোর সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। এই তো তরকারিটা আমার ফুটে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে আর একটু ঝোল গাঢ় করে আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ইফতারের জন্য ছোলা ভুনে নেব। এই তো তেল দিয়ে দিয়েছি ছোলা ভুনার জন্য। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য হলুদের গুঁড়া,
দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ছোলা বুটগুলো আগে থেকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। ছোলা এবং আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আলুটাও ছোলা বুটের ভিতরে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ছোলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। আলুটা ছোলার ভিতরে দিলে ছোলাটা একটু মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে ছোলাগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই তো ছোলা বুটগুলো আমার রান্না হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি, আর একটি কড়াই দিয়ে দিয়েছি। আমি এখানে বেগুনের চপ করে নিচ্ছি। আর বেগুনগুলো আজকে গোল ছিল, তাই বেগুনের চপগুলো আমার গোল হয়েছে। বেগুনগুলো আমি মিডিয়ামে চুলাটা রেখে ভেজে নিচ্ছি বেগুনগুলো, তাহলে বেগুনগুলো ভিতরে কাঁচা থাকবে না, সুন্দর মতো কুক হয়ে যাবে। এই তো বেগুনের চপগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এই তো আলুর চপগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে দিব। এই তো আলুর চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিচ্ছি। এখন আর ভাজার বাকি রইল বড়া। আজকে আমি বড়া করব, প্রতিদিনই পেঁয়াজ করি বেসন দিয়ে। আজকে ছেলে বলেছে, আম্মু পেঁয়াজও করার দরকার নেই, তুমি ডাউল বেটে বড়া করো। তাই আজকে ডাউল ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডালটা বেটে আজকে বড়া করে নিচ্ছি। এই তো বড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে দিয়ে মুসমুস করে ভেজে নেব। এই বড়াগুলো ভাতের সঙ্গেও খাওয়া যাবে, আবার ইফতারির সময়ও মুড়ির সঙ্গে মেখে খাওয়া যাবে। এই তো বড়াগুলো এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, কেমন হলো আমার আজকের ভিডিওটি রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।